আসসালামু আলাইকুম। আপনি কি জানেন মানুষের জন্য সবচেয়ে বিপজ্জনক প্রাণী কোনটি? কোন প্রাণীর কারণে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়? আপনি জেনে অবাক হবেন, পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয় মশার কামড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে ক্ষুদ্র এই প্রাণীর কামড়ে প্রতি বছর বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে 7,25,000-এর বেশি মানুষ অকালে প্রাণ হারাচ্ছেন। আপনি আরও বেশি অবাক হবেন জেনে যে মশার পর মানুষের জন্য সবচেয়ে বিপজ্জনক প্রাণীটি হলো মানুষ নিজেই। মানুষের হাতে মানুষের মৃত্যুর সংখ্যা প্রতি বছর 12 লাখেরও বেশি। মানুষের জন্য বিপজ্জনক প্রাণীর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সাপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে প্রতি বছর 54 লক্ষ মানুষকে সাপে কামড়ায় বা দংশন করে, যার মধ্যে 81,000 থেকে 1,38,000 মানুষ মৃত্যুবরণ করে। প্রতি বছর দেশে প্রায় 4 লাখেরও বেশি মানুষ সাপের কামড়ের শিকার হন। এতে মৃত্যু হয় 7,500-এর বেশি মানুষের। সর্পদংশন সংক্রান্ত একটি জরিপে এসব তথ্য উঠে আসে। তাছাড়া দেশে প্রতি বছর প্রায় 19,000 গৃহপালিত পশু সর্পদংশনের শিকার হন। এতে প্রায় 2,500 পশু মারা যায়। দেশে রাসেল ভাইপার বা চন্দ্রবড়া সাপ নিয়ে আতঙ্কতা বাড়লেও সচেতনতা বাড়েনি। এখনও সাপের কামড়ের 61% মানুষ ওঝার কাছে যান, যার বেশিরভাগই ভুল চিকিৎসার শিকার হন। তাহলে চলুন আজ জেনে নেই সাপের কামড় থেকে বাঁচতে বা সাপের কামড়ের পর আমাদের করণীয় সম্পর্কে। লম্বা ঝাড়, ঝোপঝাড়, কৃষি এলাকায় হাঁটার সময় সতর্ক থাকুন। গর্তে হাত পা ঢুকাবেন না। ঝুঁকিপূর্ণ এলাকায় হাঁটার সময় বুট অথবা লম্বা প্যান্ট পরুন। বাড়ির চারপাশ পরিষ্কার ও আবর্জনা মুক্ত রাখুন। পড়ে থাকা গাছ, খড় বা জ্বালানি সরানোর সময় বিশেষভাবে সতর্ক থাকুন। প্রয়োজনে জাতীয় হেল্পলাইন নাম্বার 333-তে কল করুন। বেজি, গুইসাপ, বাগদাস, বনবিড়াল, মেছোবিড়াল, ঈগল, সারস, মদনটাক সাপ-খেয়েদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে। এ সকল প্রাণীকে মানুষের নির্বিচারে হত্যার কারণে প্রকৃতিতে বিষধর সাপ বেড়ে যাচ্ছে। তাই বন্যপ্রাণী দেখলেই অকারণে তা হত্যা ও এদের আবাসস্থল ধ্বংস করা থেকে বিরত থাকুন। সাপের লেজে বিষ আছে। সাপ মানুষকে তাড়া করে। সাপ মানুষকে চিনে রাখে। সাপ দুধ খায়। সাপের মণি আছে। সাপের বোঝা। বিষধর সাপ কাটলে শরীরে বিষক্রিয়ার কিছু লক্ষণ দেখা যায়। ক্ষতস্থানে বিষদাঁতের দুটি দর্শনের চিহ্ন উপস্থিতি, ক্ষতস্থান থেকে অনবরত রক্তপাত ও ক্ষতস্থান অস্বাভাবিকভাবে ফুলে ওঠা এবং প্রচণ্ড ব্যথা অনুভব করা, কখনো কখনো সারা শরীর ফুলে যাওয়া, খাবার ও ঢোক গিলতে অসুবিধা হওয়া, শ্বাসকষ্ট, চোখে ঝাপসা দেখা ও চোখের পাতা বন্ধ হয়ে আসা, ঘুম ঘুম ভাব আসা, হাত পা অবশ হয়ে আসা ও অচেতন হয়ে পড়া, গা সোজা করতে না পারা, প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া প্রভৃতি। আক্রান্ত ব্যক্তিকে বারবার আশ্বস্ত করতে হবে এবং সাহস দিতে হবে। আক্রান্ত অঙ্গ অবশ্যই স্থির রাখতে হবে। আক্রান্ত অঙ্গ ব্যান্ডেজের সাহায্যে একটু চাপ দিয়ে বাঁধতে হবে। ব্যান্ডেজ পাওয়া না গেলে গামছা বা ওড়না এই কাজে ব্যবহার করা যেতে পারে। আক্রান্ত স্থান সাবান দিয়ে আলতোভাবে ধুতে হবে অথবা ভিজা কাপড় দিয়ে মুছে ফেলা যায়। ঘড়ি, অলংকার, তাবিজ ইত্যাদি পড়ে থাকলে তা খুলে ফেলতে হবে। রোগীকে অবশ্যই আচ্ছা অবস্থায় রাখতে হবে। রোগীর যদি শ্বাস নিতে সমস্যা হয় তাহলে শ্বাস নেওয়ার ব্যবস্থা করতে হবে। যদি সাপটিকে ইতিমধ্যে মেরেই ফেলেন তাহলে সাপটিকে হাসপাতালে নিয়ে চলুন। যত দ্রুত সম্ভব আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যেতে হবে।